সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ তিনজনকে গতকালকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তে সহযোগিতা না করার জন্য, সিবিআই আধিকারিকদের প্রশ্নের সঠিক উত্তর না দেওয়ার জন্য ওই তিনজনকে গতকালই গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকরা। আজ ফের সন্দেশখালীর আর এক পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। আজ ফের সিদ্দিক মোল্লাকে গতকালকের মতোই গ্রেপ্তার করা হতে পারে কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ইডির উপর হামলায় অভিযুক্ত এই সিদ্দিক মোল্লাও গতকাল যে তিনজনকে অ্যারেস্ট করেছে সিবিআই, তারা তিনজনে ইডির উপরে হামলায় মূল অভিযুক্ত। আজ ফের সন্দেশখালীর শেখ শাহজাহানের আরেকটি ডানহাতকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। আর সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আজকেও গ্রেপ্তার করা হতে পারে সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লাকে। ইডির হামলার ঘটনায় শেখ শাহজাহানের জবানবন্দি অনুযায়ী এই সমস্ত ব্যক্তিদের নামই রয়েছে সিবিআইয়ের খাতায়। সিবিআই সূত্রের খবর, সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ হয়েছিল সিদ্দিকের। এমনকি ইডির উপর হামলার ঘটনায় সিদ্দিকের কোনো যোগসূত্র রয়েছে এটা নিশ্চিত সিবিআই। উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেড়মজুরের পঞ্চায়েত প্রধান সিদ্দিক সোমবার তার বেড়মজুরের বাড়িতে গিয়ে তলব করে আসেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার ওই তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে ফের তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে নিজাম প্যালেসে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কার্যত বেজায় অসন্তুষ্ট সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে সিদ্দিক মোল্লা উপযুক্তভাবে সহযোগিতা করছেন না সিবিআই আধিকারিকদের। দীর্ঘক্ষণ হয়ে গেলেও এখনও পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলছে সিদ্দিক মোল্লাকে। এবার কি তাহলে গ্রেপ্তার হবেন সিদ্দিক মোল্লা?